কারুনের সম্পদ ছিল এতটাই অগণিত এবং বিশাল যে সেই সময়ের অন্য কোনো ধনী ব্যক্তির সঙ্গে তার তুলনা চলে না। তার ধন সম্পদের পরিমাণ এবং প্রকৃতি কল্পনাকেও হার মানায়। ১. ধনভাণ্ডারের চাবি। কোরআনে কারুনের ধনভাণ্ডার প্রসঙ্গে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বর্ণনা হল, আমি তাকে দান করেছিলাম এমন ধনভাণ্ডার যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। সূরা কাসাস, আয়াত ৭৬। অসংখ্য সিন্দুক ও গুদাম। তাফসির এবং ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী কারুনের সম্পদ কেবল সোনা, রূপা, মণিমুক্তা এবং অলঙ্কারে পূর্ণ ছিল না, বরং এই সম্পদ রাখার জন্য তার ছিল অসংখ্য সিন্দুক ও গুদাম। এই গুদামগুলো সম্ভবত মাটির নিচে সুরক্ষিত অবস্থায় ছিল। শক্তিশালী বাহক। চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন ছিল। কেউ কেউ এই দলের সংখ্যা ৭০ বা তার বেশি বলবান লোক বলে উল্লেখ করেছেন, যারা কেবল চাবিগুলোই বহন করত। চাবিগুলো সাধারণত চামড়ার তৈরি, ১ আঙুল লম্বা বলে বর্ণিত আছে। এই উপমাটিই তার সম্পদের ব্যাপকতা বোঝাতে যথেষ্ট। সম্পদের উৎস। কারণ মূলত হজরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন এবং পূর্বে একজন বিদ্বান ও সৎ চরিত্রবান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি তাওরাতের হাফিজ ও কারি ছিলেন। তার বিপুল সম্পদের প্রধান উৎস সম্পর্কে বেশ কয়েকটি মত রয়েছে। ১. জ্ঞান ও মেধা। কারণ নিজেই অহংকার করে বলতেন, এই সম্পদ আমি আমার নিজস্ব জ্ঞান গরিমায় অর্জন করেছি। সূরা কাসাস, আয়াত ৭৮। তিনি ছিলেন বুদ্ধিমান এবং অভিজ্ঞ। ফেরাউনের রাজত্বকালে তিনি ফেরাউনের দরবারে উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন, যেখানে তার প্রভাব ও প্রতিপত্তি ছিল। ২. ভূগর্ভস্থ ধনভাণ্ডার। কিছু বর্ণনা মতে তিনি এক বিশাল ভূগর্ভস্থ ধনভাণ্ডার লাভ করেছিলেন। ৩. রসায়ন জ্ঞান। একটি মতানুসারে তিনি এমন এক ধরনের রসায়ন জানতেন, যার মাধ্যমে তিনি তামা বা অন্য ধাতুকে সোনাতে নোতান্তর করতে পারতেন। কারুনের বিলাসিতা এবং জাঁকজমকপূর্ণ জীবন। কারুনের সম্পদের মতোই তার জীবন ছিল চূড়ান্ত বিলাসিতা, অহংকার এবং জাঁকজমকে পূর্ণ। তিনি সব সময় তার ঐশ্বর্য জনসম্মুখে প্রদর্শন করতেন। ১. জাঁকজমকের সঙ্গে আগমন। কোরআনে বর্ণিত আছে, অতঃপর সে তার সম্প্রদায়ের সম্মুখে জাঁকজমকের সঙ্গে উপস্থিত হয়েছিল। সূরা কাসাস, আয়াত ৭৯। রাজকীয় শোভাযাত্রা। কারণ যখন জনসম্মুখে বের হতেন তখন তা ছিল এক রাজকীয় অনুষ্ঠানের মতো। এই শোভাযাত্রায় তার সম্পদের বিশালতা, ক্ষমতা ও ঐশ্বর্য প্রকাশ পেত। ২. নিয়োজিত বাহিনী। ধনভাণ্ডারীর চাবি বহনকারী বলবান লোক, তার ব্যক্তিগত দেহরক্ষী, সেবক সেবিকা এবং অসংখ্য দাসদাসী থাকত। ৩. দামি পোশাক এবং অলঙ্কার। তিনি এবং তার অনুচররা দামি রেশমি পোশাক এবং জমকালো অলঙ্কারে সজ্জিত হয়ে বের হতেন, যা সাধারণ মানুষের চোখে ধাঁধা লাগিয়ে দিত। ২. বিলাসবহুল প্রাসাদ ও বাসস্থান। কারুনের বাসস্থানও ছিল তার সম্পদের মতোই আড়ম্বরপূর্ণ। সুরম্য প্রাসাদ। কারুনের ছিল সুউচ্চ ও সুরম্য প্রাসাদ। মিশরের ফাইয়ুম শহরে আজও একটি হ্রদকে বিরকেত কারুন হ্রদ এবং এর পাশে একটি ধ্বংসপ্রাপ্ত স্থানকে কাসার-ই-কারুন, কারুনের প্রাসাদ বলে মনে করা হয়। ২. ঐশ্বর্যময় অভ্যন্তরীণ সজ্জা। ধারণা করা হয় তার প্রাসাদটি ছিল মূল্যবান পাথর, সোনা ও রূপার আসবাবপত্র এবং দুষ্প্রাপ্য সামগ্রী দিয়ে সজ্জিত, যা তার চরম বিলাসিতার সাক্ষ্য দিত। ৩. অহংকার ও দাম্ভিকতা। কারুনের বিলাসিতা কেবল বাইরের জাঁকজমকে সীমাবদ্ধ ছিল না, বরং তা তার অন্তরের অহংকারেও প্রকাশিত হতো। ১. সম্পদের উৎস হিসেবে নিজেকে দাবি। তিনি নিজেকে শ্রেষ্ঠ মনে করতেন এবং নিজের অর্জিত সম্পদকে কেবল তার প্রকৃত দাম্ভিকতায় বলে প্রচার করতেন। আল্লাহর অনুগ্রহের প্রতি তিনি ছিলেন অকৃতজ্ঞ। ২. নেতৃত্বের লোভ। তিনি হজরত মুসা আলাইহিস সালামের নেতৃত্বের প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং বনি ইসরায়েলের একটি অংশের ওপর নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। করুণ পরিণতি। কারুনের সীমাহীন সম্পদ ও চরম বিলাসিতা তাকে আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়।
তিনি জাকাতের বিধান অস্বীকার করেন এবং হজরত মুসাকে হেয় করার জন্য ষড়যন্ত্র করেন। তার সম্প্রদায়ের সৎ লোকেরা তাকে উপদেশ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। উপদেশ: দেমাক করো না, আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না। আল্লাহ যা তোমাকে দিয়েছেন তা দিয়ে পরলোকের কল্যাণ অনুসন্ধান করো এবং ইহলোকে তোমার বৈধ সম্ভোগকে তুমি উপেক্ষা করো না। সূরা কাসাস আয়াত ৭৬ থেকে ৭৭। অমান্যতা: কিন্তু তিনি এই উপদেশকে উপহাস করেন এবং সৎকর্ম ও দান সদকা থেকে বিরত থাকেন। অবাধ্যতা ও অহংকারের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর নির্দেশে কারুনকে তার সম্পদ ও প্রাসাদসহ মাটির নিচে ধসিয়ে দেওয়া হয়। তারপর আমি কারুনকে ও তার প্রাসাদকে মাটির নিচে মিলিয়ে দিলাম। তার পক্ষে তেমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত, আর সেই নিজেও আত্মরক্ষা করতে পারেনি। সূরা কাসাস আয়াত ৮১। কারুনের এই ঘটনা মানবজাতির জন্য একটি চিরন্তন শিক্ষা যে পার্থিব ধন সম্পদ ও বিলাসিতা আল্লাহর সন্তুষ্টির মাপকাঠি নয়, বরং এর সঠিক ব্যবহারই এনে দিতে পারে সত্যিকারের সফলতা।